নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শুরুতেই রান্না করছি ছোট মাছের চচ্চড়ি। এই ছোট মাছগুলো হচ্ছে মৌরলা মাছ। প্রথমে মাছটা ভেজে নিই তেলের মধ্যে ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার কড়াইতে তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি। এখন তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে সম্বার দিয়ে দিচ্ছি। তারপরে চেরা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর চেরা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা একটু নরম হয়ে এলে এতে হলুদ, জিরার গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর উপর দিয়ে সাথে লবণটাও দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো এখন 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব। তার উপরে ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দেব, যাতে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। চচ্চড়ি তৈরি হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের চচ্চড়িটা নামিয়ে নেব। এরপরে রান্না করে নেব কাঁচা কাঁঠালের তরকারি। এবছরের প্রথম কাঁচা কাঁঠালের তরকারি রান্না করছি। তার জন্য প্রথমে কাঁচা আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। তারপরে সেদ্ধ করে রাখা কাঁঠালটাকেও আমি হালকা ভেজে নেব। হতে হতে আমি মশলাটাও করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা সম্বার দিয়ে নিচ্ছি। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু কাঁঠালের তরকারিতে মশলা বেশি লাগে, তাই আমি বেশিরভাগ পেঁয়াজটা কুচিয়ে ভাজা করে দিচ্ছি। আর মশলার মধ্যে আমি একটা পেঁয়াজ খালি বেটে দিয়েছি। শুধু একটা পেঁয়াজ না, পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা, রসুন, আদাও বেটে দিয়েছি। আমি এখানে টমেটোটাকেও পেস্ট করে দেব। মশলাটা ভাজা হতে থাক। আমি আজকে কাঁঠালের তরকারির মধ্যে চিংড়ি মাছ দিইনি, শুধু নর্মাল মশলা দিয়ে কাঁঠালের তরকারিটা তৈরি করেছি। এবার এর মধ্যে আমি বেসিক মশলাগুলোই দিয়ে দিচ্ছি। হলুদ, জিরের গুঁড়া, আরও একটা মশলা দিব, সেটা হচ্ছে মিট মশলা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখন লবণটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কথা আমি ভুলেই গিয়েছিলাম। এবার মশলাটা ভালো করে কষে এসেছে। এবার এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কষে এসেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাঁঠাল আর আলুটাও দিয়ে দিচ্ছি। কাঁঠাল আর আলুটার ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢোকে, তার জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকাটা খুলে এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। আমি জলটা একবারে দিইনি, প্রথমবার দিয়েছি, তারপরে আবার বুঝে নিয়ে আবার অল্প জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে এসেছে। এর মধ্যে আমি অল্প চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কাঁঠালটা আমার একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে, এই কাঁঠালগুলো সামান্য গলে গেছে।
এবার আমি মাছের ঝোল রান্না করে নেব। তার জন্য মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে আরও একটা কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো। আজকের মাছের ঝোলটা আমি আদা জিরা বেটে পাতলা করে মাছের ঝোল তৈরি করব। আমার ব্লগের নাম সুইট অ্যান্ড সল্ট ফ্যামিলি ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থেকো। তোমরা পাশে থেকে আমায় সাহায্য করো। আমার কোনো ভুল থাকলে সেগুলো আমাকে ধরিয়ে দিও। তোমরা আমার পাশে থাকলে আমি নতুন নতুন ব্লগ তৈরি করতে আরও সাহস পাবো। আমি তোমাদের সাথে আরও কথা বলতে চাই, কিন্তু কথা বলতে আসলেই না প্রচণ্ড ভয় লাগছে আর গন্ডগোল হয়ে যাচ্ছে। প্লিজ আমার ভিডিওটা দেখো, ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানিও আর খারাপ লাগলেও আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও তৈরি হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আজকে আমি রান্না করেছিলাম গুঁড়ো মাছের চচ্চড়ি, কাঁঠালের তরকারি আর রুই মাছের ঝোল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।